আসসালামু আলাইকুম। মন্ডল স্মল কিচেনে আরও একবার সকলকে ওয়েলকাম জানাচ্ছি। অসম্ভব মজাদার মালপোয়া রেসিপিটি দেখার জন্য যারা ইফতারে মিষ্টি খাবার খেতে পছন্দ করেন এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। এই মালপোয়া বানাতে খুব বেশি উপকরণ বা বেশি সময়ের প্রয়োজন হয় না। ভিতরে রসে টইটম্বর আর বাইরে ক্রিস্পি। ঘরে থাকা মাত্র কয়টি উপকরণ দিয়ে তৈরি করে ফেলা যায়। এই ক্রিস্পি ভাবটা 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত বজায় থাকবে। মালপোয়া বানানোর জন্য প্রথমেই একটা চালনিতে নিচ্ছি 1 কাপ ময়দা আর দিচ্ছি হাফ কাপ চালের আটা বা আতপ চালের গুঁড়ো। এবার এগুলো ভালোভাবে চেলে নিচ্ছি। এরপর দিচ্ছি হাফ কাপ সুজি। এবার এই সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিচ্ছি 1 কাপ গরুর দুধ। এবার একটু মিশিয়ে আবারও অ্যাড করছি হাফ কাপ গরুর দুধ। আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এই তো ফেটানো হয়ে গিয়েছে। এখন এই ব্যাটারটা ঢেকে রেখে দিচ্ছি 30 মিনিট। আর সেই ফাঁকে আমি শিরা বানিয়ে নিব। শিরা বানানোর জন্য চুলায় একটি পাত্র বসিয়ে দিচ্ছি 2 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। অনবরত নেড়ে চেড়ে শিরা বানিয়ে নিচ্ছি। চিনি ভালোভাবে গলে গেলে দিচ্ছি 1 চামচ লেবুর রস। লেবুর রস দেওয়ার জন্য পরে শিরা আর জমাট বেঁধে যাবে না। আমি দেখিয়ে দিচ্ছি শিরার ঘনত্বটা কেমন হবে। দেখুন আঙুলের মধ্যে নিলে একটু চটচটে হয়ে আসবে, তখনই বুঝবেন শিরা রেডি হয়ে গিয়েছে। আমি আবারও বলছি এই শিরাটা 1 তার বা 2 তার হবে না, একটু চটচটে হয়ে এলেই হবে। এখন চুলাটা বন্ধ করে শিরাটা ঢেকে রেখে দিচ্ছি। এদিকে ব্যাটারটা 30 মিনিট হয়ে গিয়েছে। ঢাকাটা খুলে নিলাম। ব্যাটারের মধ্যে দিচ্ছি 1 চামচ মৌরি বা মিষ্টি জিরে, দিচ্ছি হাফ চা চামচ এলাচের গুঁড়ো আর দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। এখানে বেকিং পাউডারই ব্যবহার করতে হবে, কোনোভাবেই কিন্তু বেকিং সোডা দেওয়া যাবে না। এবার এই সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি আবারও হাফ কাপ গরুর দুধ। তবে দুধটা আমি একবারে দিয়ে দিব না, অল্প অল্প করে দিব আর ফেটাতে থাকব। আমি 3 বারে দুধটা দিয়ে 5 মিনিটের মতো ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আমার এখানে মোট দুধ লেগেছে 2 কাপ। আপনাদের দুধ একটু কম বেশি লাগতে পারে। এই ব্যাটার যত ভালোভাবে ফেটানো হবে ততই কিন্তু মালপোয়া ফুলবে। এই তো ব্যাটার আমার রেডি হয়ে গিয়েছে। মালপোয়াগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার আমি ব্যাটার তেলের মধ্যে দেওয়ার আগে এইভাবে ফেটিয়ে নিব। যতবার তেলের মধ্যে ব্যাটার দিব ততবার অল্প অল্প করে ফেটিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দিব। এতে করে মালপোয়া আরও বেশি ফুলবে। মালপোয়া তেলের মধ্যে দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে ফুলে উঠবে। সঙ্গে সঙ্গে উল্টে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে মালপোয়া বানিয়ে নেবেন। আমি একসঙ্গে 3 থেকে 4টে মালপোয়া ভেজে নিচ্ছি। মালপোয়াগুলো তেলে দেওয়ার সময় চুলার আঁচ থাকবে হাই হিটে। 1 মিনিট পরে চুলার আঁচটা মিডিয়ামে করে মালপোয়া ভাজতে হবে। মালপোয়াগুলো ভাজতে 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগবে। দেখুন ভিউয়ার্স, মালপোয়াগুলো কি সুন্দরভাবে ফুলেছে আর খেতে যে কতটা মজার হয় সেটা আপনারা একবার বানিয়ে না খেলে আমি বলে বোঝাতে পারবো না। এই মালপোয়া বাড়িতে একবার অবশ্যই বানাবেন আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি যে মাপটা বলেছি হুবহু সেই মাপটা যদি ফলো করেন তাহলে আপনাদের মালপোয়াগুলো এই রকম সুন্দর হবে। মালপোয়াগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে দিয়ে দিচ্ছি শিরার মধ্যে। শিরাটা আমার উষ্ণ গরম আছে। মালপোয়াগুলো শিরার মধ্যে উল্টে পাল্টে 1.5 মিনিটের মতো রেখে দিব।
আর সেই ফাঁকে আমি আরও এক ব্যাচ মালপোয়া ভেজে নিই। এই পর্যায়ে একটা ছোট্ট অনুরোধ করে যাচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে অবশ্যই ওয়ালে প্রেস করে রাখবেন পরের রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। এদিকে 1.5 মিনিট হয়ে গিয়েছে, শিরা থেকে মালপোয়াগুলো তুলে নিচ্ছি। এই মালপোয়াগুলো ভাজা হয়ে গিয়েছে, তেল ঝরিয়ে দিয়ে দিচ্ছি শিরার মধ্যে। সেমভাবে সব মালপোয়াগুলো বানিয়ে নিচ্ছি। আমি এখন আপনাদেরকে একটা মালপোয়া ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা ক্রিস্পি আর ভেতরটা জুসি। এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দিবেন। আজ এই পর্যন্ত থাক, কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।